হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি একদম বাড়িতে খুব সহজে কীভাবে বানাবে। আর নারকেলের দুধ ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা। সবার বাড়িতে কিন্তু সবসময় কিন্তু নারকেল থাকে না, তো আজকে কিন্তু আমি সেইভাবে তৈরি করেছি নারকেল ছাড়া, বা নারকেলের বলতে দুধ ছাড়া। তো যাই হোক, চলো এখানে আমি বাড়িতে আর কি ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশ তোমরা অনেকেই গলদা চিংড়ি দিয়ে করো, আমি কিন্তু জাস্ট এমনি চিংড়ি দিয়ে করেছি। এমনি চিংড়িটা একটু বড় বড় দেখে নিলে কিন্তু আমাদের এই রেসিপিটা হয়ে যাবে। একদম যে ছোট ছোট হয় সেই ছোটটা কিন্তু নেওয়া যাবে না, একটু বড় নিতে হবে, তাহলেই কিন্তু ঠিকঠাক হবে আমাদের। তো এই যে দেখো, আমার কিন্তু এটা ঢালা কমপ্লিট। এবার আমরা দেখে আসবো রেসিপিটা। তো চলো ভিউয়ার্স, আমরা আজকে রেসিপিটা দেখে আসি কীভাবে আমি রেসিপিটা করেছি। ফার্স্টে একটা কাপের মধ্যে একটুখানি তেল ছিল, সাদা তেল, তো সেটাকেই আমি একটু কড়াতে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু এই কড়াতেই আমি আজকে রেসিপিটা করছি। তো কড়াতে দেখো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু চারিদিকে কিন্তু কড়ার গায়ে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছটা দেখো, একটু নুন, একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি। একটু কিন্তু হলুদও দিতে হবে। এখানে দেখো আমি কিন্তু হলুদ তো দিয়ে দিয়েছি। তো হলুদটাকে দিয়ে দেওয়ার পরে দেখো আমি খুব ভালো মন্দ মাখিয়ে নিচ্ছি। তো দেখো একদম কিন্তু অল্প হলুদ দিয়েছি, খুব বেশি দিইনি। তো এবার দেখো তেল যেহেতু গরম হয়ে গেছে, তো এবার আমি মাছগুলোকে বা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো দেখো একটা করে কিন্তু দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা আমরা কীভাবে ভাজছি তোমরা দেখে নেবে, খুব ভালো হয় কিন্তু। কেননা এই চিংড়ি মাছের মালাইকারি করার সময় কিন্তু আমরা কিন্তু চিংড়ি মাছটা অনেকে কিন্তু একটু বেশি করে বা লাল করে কিন্তু ভেজে ফেলি। আর এটা কিন্তু খুব লাল করাটাই দরকার নেই, জাস্ট মানে তেলটা গরমভাবে দিয়ে দেবে, দিয়েই কিন্তু আমাদের আরেকটা করে পিঠ, এই যে দেখো একটা পিঠ কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু ক্যামেরা কিন্তু অনই রেখেছিলাম, তোমরা দেখতে পেলে। জাস্ট আমি তেলে দিয়েছি, তেলটা যেহেতু গরম ছিল। একটা পিঠ কিন্তু শুধু আর কি যে খোসাটা বা গায়ের ছালটা বা আঁশটা আর কি বলতে পারো, ওইটা জাস্ট একটু লাল হয়ে গেলেই কিন্তু আমাদের আরেকটা পিঠে উল্টে দিতে হবে। আর দুটো পিঠে এরকম একটা লাল ভাজা আর কি লালচে হালকা ভাব চলে আসলে কিন্তু আমাদের তুলে নিতে হবে। কেন এটাকে কিন্তু আমরা লাল করে ভাজবো না, জাস্ট দেখো একটুখানি গাটা কিন্তু অল্প লালচে হবে, স্যার আমি কিন্তু তুলে নিয়েছি। তো এখানে দেখো আর একটুখানি তেল দিয়ে দিলাম, খুব বেশি দিইনি, অল্প মতনই দিয়েছি, মানে আর 2 থেকে 3 চামচ মতন দিয়েছি কিন্তু আমি এখানে। তো এবার চলো কিছু গরম মশলা দেওয়া যাক। এই যে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু এই সময় আমাদের লো টু মিডিয়ামে রাখতে হবে। আমার কাছে শুকনো লঙ্কা ছিল একটা, তো সেটাকে আমি কিন্তু একটু চিড়ে দোয়া করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে মতন এলাচ। এখানে কিন্তু তোমরা এলাচের পরিমাণটা একটু বেশি রাখতে পারো, মানে বেশি মানে 4টে থেকে 5টাও দিতে পারবো, এইরকম, এর বেশি নয়। কেননা এই চিংড়ি মাছের মালাইকারিতে একটু এলাচের ভাবটা বেশি হলে কিন্তু স্মেলটা একটু ভালো হয়, আর এটা কিন্তু খেতেও ভালো হয়। একটু কিছু দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, আর এখানে একটু সাজিরে দিয়ে দিলাম। তো দিয়ে দেখো গ্যাসটাকে খুব ভালোভাবে কিন্তু এবার একদম লো টু মিডিয়ামে রেখে দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু নেড়ে দিলাম। আর এবার এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওই 4টে মতন নিয়েছিলাম, আর একটু মিডিয়ামের পেঁয়াজ নিয়েছিলাম, ছোটো মতন, খুব বেশি বড় নয়। আর 3 কোয়া রসুন দিয়েই কিন্তু আমি এটাকে পেস্ট করে নিয়ে এসেছি, বা পেস্ট করে নিয়েছি বলতে পারো। তো এটাকে দেখো এবার গ্যাসটাকে জোরে দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো মশলাটাকে। আর আজকে কিন্তু আমাদের এটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে, এই মশলা দিয়েই। শুধু 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 3 থেকে 4 কোয়া রসুন, এর বেশি কিন্তু আমাদের আর কিচ্ছু লাগবে না মশলা হিসেবে। আর ভিউয়ার্স, তোমরা আগের দিন আমার কিন্তু কেউ ভিডিও দেখতে পাওনি, কারণ আমি কিন্তু আগের দিন কিন্তু ভিডিও ছাড়তে পারিনি। তাই 2টো দিদি কিন্তু কমেন্ট করে লিখেছে যে তুমি আজকে ভিডিও কেন ছাড়লে না। তো আগের দিন আমার ফোনে আর কি একটু প্রবলেম হচ্ছিলো, তো তার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। আর তারপর যদি স্কুলও ছিল, পড়া ছিল, তাই আমি কিন্তু ভিডিও ছাড়তে পারিনি। মানে এটা হচ্ছে পরশু দিনের কথা বলছি, আজকে কত তারিখ আমি ঠিক জানি না, তো আমি দেখে তোমাদের বলছি।
এই 18 তারিখে কিন্তু ভিডিওটা আমি ছাড়তে পারি, কেননা এই ভিডিওটা কিন্তু তোমাদের 18 তারিখেই তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যেতে, কিন্তু 18 তারিখে আমি কিন্তু ছাড়তে পারিনি। ফোনে একটু গন্ডগোল হচ্ছিলো, আর তার মধ্যে কিন্তু আমার সত্যি সময়ও ছিল না সেদিনকে ভিডিও ছাড়া, কেননা স্কুলে গেছি, স্কুল থেকে এসে মাত্র পড়তে যেতে হয়েছে। আর তোমাদের তো টাইম দেওয়া রয়েছে যে 3টে থেকে 6টা, কিন্তু 3টে থেকে 6টার মধ্যে কিন্তু আমি একটা টাইমই কিন্তু করতে পারি। তো স্কুলে গেছি, পড়তে গেছি, তো তার জন্য কিন্তু আমার আর ছাড়া হয়নি। তো আজকে আমি রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো একটু হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও কিন্তু আমি দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণ কিন্তু নুন দিয়েছি। যেহেতু মাছ ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তাই এখানে কিন্তু পরিমাণটা বুঝেই কিন্তু আমাদের নুনটা দিতে হবে, যে কম বেশি কী হয়েছে না হয়েছে। তো চলো এবার কিছু ভালোবাসা মানুষের নাম পড়া যাক। রাজামণি বলে দিদি লিখেছে, ভাই তোমার আগের রেসিপিটা বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি। মানে দিদি বলছিলো চিনি দিয়ে মোচাটা নাকি দিদির খুব ভালো লেগেছে, আর দিদি নাকি বাড়িতে ট্রাইও করেছে। থ্যাংক ইউ দিদি। আর আকাশ দাস বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, আমার মা তোমার ভিডিও দেখে আজকে মোচার তরকারিটা বানিয়েছে। থ্যাংক ইউ দাদা। তো যাই হোক, এখানে মশলা কষানোর পরে অল্প একটুখানি বাড়িতে লেগেছিলো, সেইটাকেই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর তারপর আরও কিছু ভালোবাসার নাম মানুষদের নাম পড়া যাক। আর তোমরাও চাইলে কিন্তু তোমাদের নাম কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু আমিও তোমাদের নাম নেব। তো যাই হোক, এখানে চলো এবার নাম বলে দিই। খোকন কুমার বলে একটা দাদার কাছে, ভাই তোমার ভিডিওগুলো আমার বেশ ভালো লাগছে, আর আমার বোনও তোমার ভিডিও দেখে। থ্যাংক ইউ দাদা। অনুশ্রী দাস, আমি তোমার ভিডিও দেখছি নতুন নতুন, তো তোমার ভিডিওগুলো বেশ আমার ভালো লাগছে। সুস্মিতা গায়েন বলে একটা দিদি লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগছে আমার। আমার বাড়ি বিদ্যাধরপুরে, আর আমার বাড়ি কিন্তু দিদির সোনারপুরে। তো তোমার সাথে নিশ্চয়ই দেখা করবো একদিন। তুমি আবার লিখেছো যে তোমার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা, নিশ্চয়ই তোমার সাথে দেখা করবো। নীল আকাশ ব্লগ বলে একটা দাদা লিখেছে, ভাই তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে আমার। আর এখানে দেখো এবার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এই সময় কিন্তু আমি 500 যে প্যাকেট দুধ হয় সেই দুধটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তোমরা তো দেখতে পেলে আমি এখানে নারকেলের দুধ ইউজ করিনি, আমি কিন্তু এমনি যে দুধ পাওয়া যায় সেই দুধ দিয়ে কিন্তু রেসিপিটা করছি। অনেকে বলে নারকেলের দুধ ছাড়া নাকি চিংড়ি মাছের মালাইকারি হয় না, কিন্তু হ্যাঁ, হুট করে ধরো চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু নারকেল নেই, তখন কী করে বা কোথা থেকে হবে। তো তার জন্য আজকে তোমাদের জন্য কিন্তু আমি এই এক্সপেরিমেন্ট আর কি বলতে পারো একটু করে কিন্তু রেসিপিটা বার করেছি, করে কিন্তু তোমার সাথে শেয়ার করছি তোমাদের সাথে। তো যাই হোক, এখানে আজকে কিন্তু আমি এই প্যাকেট দুধ দিয়ে কিন্তু তোমাদের মালাইকারিটা করে দেখাচ্ছি। তো তারপর এখানে লিখেছে, প্রিয় সরকার, ভাই তোমার ভিডিওগুলো না আমার বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ, তুমি আমার ভিডিও দেখছো। আর তোমরা কিন্তু কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, শুধু ভিডিও দেখো চলে যাও, তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো তারপরে এখানে দেখো একটুখানি দুধটা কিন্তু ফুটে উঠলেই কিন্তু তারপরে কিন্তু আরও কিছুটা দুধ দিয়ে দেবো। তো দেখো এইরকমভাবে কিন্তু দুধটাকে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এবার চলো এটা ফুটে উঠুক। তো এই দেখো ফুটে উঠেছে এটা। তো এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এখানে একটুখানি কিন্তু আমি গরম মশলা দিয়েছিলাম এই যে ফুটে ওঠার সময়, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো একটু কিন্তু গরম মশলা অ্যাড করেছি আমি। তো তারপরে এখানে দেখো এই যে খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু বাড়িতে সবাই মোটামুটি মা বাবাকে খেয়ে কিন্তু বলেছিল বেশ ভালোই হয়েছিল, কিন্তু বিশেষ করে বোন তো বলেছিল যে আমাকে আর দুটো দে, আর তখনই কিন্তু শেষ হয়ে গেছিলো। মানে যেহেতু চিংড়ি মাছ অল্প ছিল, তো সেটা দিয়ে রাত্রেবেলা আর কি করেছিলাম, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর সবাই মোটামুটি নেওয়া হয়ে গেছে, আর বোন বলছে আমাকে আর একটু দিয়ে, লাস্টে মা আমার বোনকে দিয়েছিল। তো তারপর যাই হোক, এখানে দেখো আমি এবার বলে দিই আরও কিছুক্ষণ যেটা কীভাবে আমি কী করেছিলাম। তারপর এখানে দেখতে পেলে চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো এত সুন্দর কিন্তু ঘন হয়ে চলে এসছে। আর আজকের রেসিপি এখানে, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।